হ্যাঁ আমি পিতুষা। গাইজ, আজকে ঢাকার অবস্থা প্রায় নিস্তব্ধ হতে চলেছে, কারণ আমি চলে এসেছি হাতিরঝিল প্রজেক্টে। এখানে আগের দিনগুলোতে এতটাই জনবহুল ভিড় ছিল যে মানে মানুষের ঠেলা ফেলে আমরা কোনো জায়গাতে খুব দ্রুত পৌঁছাইতে পারতাম না। আমার সাথে হাতিরঝিলের কি অবস্থা? গাইস, গানের আওয়াজ শোনা যাচ্ছে। আরে আপনি এপি তুষার ভাই না? হ্যাঁ আমি এপি তুষার, মিউজিক কম্পোজার, রাইট? জি আমি মিউজিক কম্পোজার। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আপনি হঠাৎ নির্জন পরিবেশ প্রায় এখানে কেন? সারাদিন রেকর্ডিং এ ব্যস্ত ছিলাম, কাজ করতে করতে বোর হয়ে গেছি, যার কারণে হাতিরঝিলে চলে আসলাম। একটু নির্জন পেয়েছি আজকে। হাতিরঝিলে এরকম নির্জন থাকে না, কিন্তু আজকে পেয়েছি। আমার কাছে মনে হলো যে ঢাকা অনেক হালকা হয়ে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে সব। আজকে 28 তারিখ তো, তাই একটু আসলাম হাতিরঝিলে, যে দেখি হাতিরঝিলের একটু বাতাস, ঠান্ডা বাতাস নিয়ে আসি শরীরে, তাই আসলাম। আপনি মনে হয় নির্জন থাকতে বেশি লাইক করেন, কারণ আপনি একা। নির্জন থাকতে বেশি পছন্দ করি, কারণ হলো সারাক্ষণ থাকি গান বাজনার আওয়াজ নিয়ে। মানে আমার স্টুডিওতে সবসময় লোকজন থাকে, বিভিন্ন গ্যাঞ্জাম, বিভিন্ন কথাবার্তা নিয়ে একা থাকলে অনেক খুব ভালো লাগে। আমারও সেম, কিছু সময় একা থাকার চেষ্টা করি। আচ্ছা। যেহেতু সামনে ঈদ, আমাদের 3 তারিখে বাংলাদেশে ঈদ হচ্ছে, আপনি কি ঈদে ঢাকাতে থাকছেন না দেশের বাসায় যাচ্ছেন? না, আমি ঈদে ঢাকায়। আমি সবসময় ঢাকায় থাকি, মানে কাজ নিয়ে বিজি। কারণ আমার ঈদের দিন পর্যন্ত আমার কাজ, যেগুলো গান করা হয় আমার কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে আমার গানগুলো রিলিজ হয়, ওগুলা মাস্টারিং করে দিতে হয় বা অনেক কাজ থাকে, শেষ করতে করতে আমার যাওয়া হয় না আসলে। আপনার মনে হয় আশেপাশে কোথায় বাসা, রাইট? আমার বাসা এখানেই, মানে এই যে রামপুরাই। রামপুরা, তাহলে তো অল্প একটু। যাই হোক, এখন বিষয় হচ্ছে ঈদে আপনার নিশ্চয়ই মিউজিক রিলিজ হচ্ছে, গান রিলিজ হচ্ছে। হ্যাঁ, এবার ঈদে আমার নিজের গাওয়া গান রিলিজ হচ্ছে, আমার কম্পোজিশনে আরো বিভিন্ন শিল্পীরা গেয়েছে, সেগুলো রিলিজ হচ্ছে। আমার প্রতি ঈদেই তো অনেক গান রিলিজ হয়। অ্যালবাম টাইপের না সিঙ্গেল? না, এখন তো অ্যালবাম আকারে বের হয়। এখন তো এই যে ইউটিউব আসার পর, পেজ আসার পর, তো এখন আর সে আগের মতো 10টা 12টা গান নিয়ে একটা অ্যালবাম, এগুলো তো এখন হয় না। এখন হয় একটা গান, একটা শিল্পীর একটা গান বা 2টা গান, এইভাবে রিলিজ। সিঙ্গেল গানগুলো রিলিজ হচ্ছে। আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কথা বলতে ভালো লাগতেছে, কারণ আপনার ফেসটা অনেক চেনা। সবথেকে বড় কথা হচ্ছে আপনি তো পাশাপাশি মিউজিকের পাশাপাশি অ্যাক্টিং করছেন, তাই না? হ্যাঁ, মজার কথা, মিউজিকের পাশাপাশি অভিনয় আমি করছি, কারণ চিন্তা করলাম যে অনেক সময় একা একা ভোর থাকি। তা আমার কিছু বন্ধু বান্ধব যারা আমার সুচিন্তক, যারা, তো ওরা আমাকে আজ থেকে আরো অনেক অনেক বছর আগে আমাকে সিনেমার অফার করা হয়েছে। সিনেমাতে কাজ করার জন্য অনেক ডিরেক্টর, যারা আমার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত ডিরেক্টর, অনেকে আমার সিনেমায় কাজ করতে মিউজিক। হ্যাঁ, সিনেমার মিউজিক কম্পোজার বা কম্পোজিশন করি। তো সেক্ষেত্রে অনেক ডিরেক্টরে আমাকে বলতে যে আমি কাজ করার জন্য, সিনেমায় অভিনয় করার জন্য, কিন্তু ওইটা আমাকে দিয়ে হয় না। কিন্তু এখন যেহেতু আমাদের অনেক বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, যার কারণে আমি মাঝে মাঝে করি। যেমন কিছুদিন আগে আমি একটা কন্টেন্ট বানাইছি, আমি বানাইনি, মানে আমাকে নেওয়া হয়েছে, যে আমাদের যে সবার প্রিয় কমেডিয়ান চিকন আলী, ও তো আবার এখন তো সুপার গান, আমাদের চলচ্চিত্রে কমেডিয়ান চিকন আলী, ও তো এখন অনেক সুন্দর গান গাচ্ছে। অ্যাকচুয়ালি ওর যে গান গাওয়ার পিছনে আমার অনেক, জানি না, ওকে আমি অনেক ভালো ভালো কিছু গান বানাই দিয়েছি, দর্শকরা ভালোভাবে নিয়েছে। আর ও অনেক ভালো গায়, চিকন আলী অনেক ভালো গায়, আর দর্শকের চেয়ে অনেক ভালো গায়। আচ্ছা, সবচেয়ে বড় কথা, ওর সাথে আমার কাজ করা হয়েছে। আমাকে বলছে, বন্ধু তুমি যেহেতু তুমি দেখতে শুনতে খারাপ না, মানে এই আর কি। আরেকটা বিষয়, আপনার লুকে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে, চুলগুলো অনেক বড় ছিল, দাড়ি বড় ছিল, হঠাৎ কেন এই অবস্থা? আমার হয়েছে কি, আমি মিউজিক লাইনে যত বছর ধরে আমি কাজ করতেছি, তত বছরই আমার চুল বড় ছিল। কখনো ছোট,
ছিল না। তো এবার যখন আমি অভিনয়ে গেলাম, বুঝতে পারছি, মানে অভিনয়ে তখন আপনার আমার লুকিং চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওইটার কারণে আমার লুকটা চেঞ্জ করা বা অনেক সময় একই ক্যাটাগরির চুল প্রত্যেকটা নাটকে বা শর্ট ফিল্মে বা ইয়েতে যায় না, যার কারণে লুক চেঞ্জ করা। তো এই লুকে অনেকেই পছন্দ করছে। আমি যে আমার যে লাস্ট ইয়াটা ভাইরাল হয়েছে, যে শর্ট ফিল্মটা, ওই যে আচ্ছা আমি ধরতে পেরেছি, এটা হচ্ছে আপনার মোটিভেশনাল স্টোরি। মোটিভেশনাল স্টোরি, ওইটাতে আমার চুলগুলো ছোট ছিল, তো যাই দেখলাম দাড়িগুলো মেবি বড় ছিল। হ্যাঁ দাড়ি ছিল, বড় বড় দাড়ি ছিল। হ্যাঁ, ওইটা অনেক আপনার মিলিয়ন ক্রস করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ভয়েস মনে হয় চিকনের ভাইয়া দিয়েছিল, আমি ধরতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ভয়েস চিকনালে দিয়েছে, ওটা অনেক অনেক ভাইরাল হয়েছে। তারপরে এই জন্যই আর কি এখন চিন্তা করলাম যে লুক চেঞ্জ করলে মানুষ নেয় ভালো, হ্যাঁ তাই করলাম। আবার বড় হয়ে যাবে, আবার আমি আগের এপি তুষার হয়ে যাব। আরেকটা বিষয়, আপনার লুকিং চেঞ্জ করার পর আপনার ফ্রেন্ড সার্কেল কি আপনাকে চিনতে পারে? কষ্ট হয়, কষ্ট হয়, মানে আমার বন্ধুদের কষ্ট হয় আমাকে চিনতে, তারপরে চিনে যায়। আচ্ছা, ওই যে মানুষ বলে না চেহারাটা তো আমার, এই আর কি। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বর্তমানে যেহেতু আপনি মিউজিক পেশা হিসেবে মিউজিককে বেছে নিয়েছেন, সো পেশা হিসেবে কি অ্যাক্টিংটাকে কি নিতে চান? যেহেতু অভিনয়টাও আমাদের মিডিয়ারই একটা অংশ, তো সেক্ষেত্রে করা যায়। আমি ফাঁকে মানে আমি শুটিং করতে আমার খুব ভালো লাগে, আমার শুটিং করতে খুব ভালো লাগে। তাহলে বলতে চাচ্ছেন যে আপনার মানে ক্যারিয়ারে অভিনয়টাকে একটা পেশা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%। যেহেতু আমাকে নিয়েছে দর্শক, আমার বন্ধুরা আমাকে নিয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, হানিফ টিভি নামে একটা চ্যানেলে আপনাকে দেখেছিলাম তরমুজ নিয়ে একটা ক্যারেক্টারে, রাইট? না, তরমুজ নিয়ে না, তরমুজের না, আমার ক্যারেক্টারটা ছিল অন্য একটা শর্ট ফিল্মের। হানিফ টিভিতে দেখেছিলাম। হ্যাঁ, হানিফ টিভিতে। হানিফ আমার খুবই প্রিয় একটা ভাই, আমার ছোট ভাই, তাকে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি, সেও আমাকে যথেষ্ট ভালোবাসে। তো ওর চ্যানেলে আমার একটা না অনেকগুলো শর্ট ফিল্ম আমার গিয়েছে ভালো ভালো। আর ও হানিফ ডিরেক্টর হিসেবে ও অনেক ভালো, অনেক ভালো ডিরেক্টর বা ডিরেকশন দিতে পারে। আমি ওর সাথে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, বর্তমানে আপনি মিউজিক লাইনে কতদিন ধরে আছেন? আমার মিউজিক লাইন তো অনেক বছর ধরে, প্রায় আজকে অনেক বছর ধরে, প্রায় 22 বছর 23 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় 2 যুগের কাছাকাছি যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি মিউজিকটা আমার সেই ছোটবেলা থেকে শিখতে শিখতেই জীবন গেল, সময় গেল। মিউজিক যারা শিখছে তারা হয়তো বা বলতে পারবে যে এটার পিছনে কত শ্রম দিতে হয়। গাইজ, আমরা কিন্তু সিনেমার সামনের লোকদের মানে লুকিং এ যারা থাকে তাদেরকে কিন্তু খুব সহজেই চিনে যায়, কিন্তু একটা সিনেমা তৈরির পেছনে, পর্দার পেছনে যে কারিগরগুলো থাকে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে, আমরা কিন্তু তাদেরকে চিনতে পারি না এবং তারা আসলে কে এটা কিন্তু জানি না। দর্শক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরে একটা মানুষ কিভাবে এই জগতে পা দেয়, পদার্পণ করে, সেই স্টোরিটা একটু শর্টলি শুনবো। প্লিজ একটু সময় দিবেন ভাইয়া। মানে আপনি তো মনে হয় গ্রামে ছিলেন আগে, ঢাকাতে কিভাবে আসা হলো, কিভাবে আপনি মিউজিকে পদার্পণ করলেন, তাও আবার সিনেমাতে? না, আমাদের বিষয়টা হচ্ছে কি, আমার বিষয়টা হচ্ছে কি, আমি গ্রামে ছিলাম না, আমি ছোটবেলা থেকে ঢাকাতে ছিলাম। আমার আব্বু ছিল ব্যবসায়ী। ও আচ্ছা। আমাদের ব্যবসা ছিল নিউ মার্কেট। তো ওইখান থেকে আমার নিউ মার্কেট থেকে আমার ওই তখন থেকেই গান বাজনা, ছোট থেকে গান ছোট থেকেই। তারপরে ওইখান থেকেই, আমি গ্রামে ছিলাম না, ঢাকাতেই থাকতাম, আমরা নিউ মার্কেট থাকতাম। ওই তো ওইখান থেকে আমাদের শুরু, এই শুরু আজও শেষ হয় নাই। সিনেমাতে পদার্পণ কিভাবে? সহজে তো সিনেমা জগতে সেই সময়টা, যেহেতু আপনি 22 বছর আগের কথা বললেন, এত সহজে তো সিনেমাতে পদার্পণ করা সহজ ছিল না সেই সময়টা। না 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 না, আমার সিনেমাতে পদার্পণ হয়েছে আমার অ্যাকচুয়ালি কি আমার এফবিসি তে যাওয়া আসাটা অনেক বেশি ছিল। ও আচ্ছা। আমার স্টুডিওটা ছিল মগবাজার, আর মগবাজারটা ছিল আমাদের এফবিসির পাশে, তো মিডিয়ার একটা মূল কেন্দ্র আর কি। তো ওইখান থেকে এফবিসি তে যাওয়া আসা, এফবিসির যারা ডিরেক্টর গণ, যারা ভালো ভালো পরিচালকদের সাথে অনেক ভালো সম্পর্ক হওয়াতে অনেক ডিরেক্টর আমাকে কাজ দিয়েছে, আমি ওনাদেরকে কাজ বুঝিয়ে দিয়েছি, ওনারা খুশি, আমি খুশি। এতেই আমার ধীরে ধীরে আমার নাম ছড়িয়ে গেছে। এই আচ্ছা, যাক, আপনার রেকর্ডিং প্রোডাকশন হাউসের নাম কি? ওটা হলো বাঁশুরি রেকর্ডিং স্টুডিও, আর আমার যে চ্যানেল সেটা হলো বাঁশুরি মিউজিক, আমার যে পেজ সেটাও বাঁশুরি মিউজিক। এই সো গাইস, ভাইয়ের মুখ থেকে শুনলেন তার পেজ, ফেসবুক
সরি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের নাম। সো একটা কথাই বলতে যাচ্ছি, বাংলাদেশে অনেক মিউজিক কম্পোজার আছে, তারা কিন্তু সিনেমাতে কাজ করে না, তারা এমনি থেকে বাইরে অন্যান্য ছোট ছোট ইউটিউব প্রোডাকশনে কাজ করছেন। বাট তিনি একজন সিনেমার প্রোডাকশন হাউসের মিউজিক ডিরেক্টর এবং মিউজিক কম্পোজার। সো একটা কথাই বলি, আপনারা যারা শখের বশে বলেন বা মিউজিক বা গানকে যদি পেশা হিসাবে যদি নিয়ে থাকেন, তাহলে অবশ্যই বাঁশরী মিউজিকে এসে আপনাদের ফার্স্ট একটা মিউজিক কম্পোজ করে দেখবেন কেমন লাগে। ভাইয়ের কম্পোজ অনেক ভালো, এবং আমিও নেক্সটে ট্রাই করবো তার স্টুডিওতে আসার। ভাইয়া হ্যাঁ একটু ডিরেকশন ভালো করে দিয়েন মিউজিকের। তো আপনারা অবশ্যই বাঁশরী মিউজিকে আসবেন। আচ্ছা, আপনার স্টুডিওর লোকেশনটা একটু প্লিজ বলবেন। এটা এখন তো হলো রামপুরা, আমি ছিলাম মগবাজার। গাইস, হ্যাঁ, তার কাছে আমরা একদম লোকেশনটা নিচ্ছি আপনাদের সুবিধার্থে, একদম ঠিকানাটা বলে দেন। রামপুরা অফ দা রোডে, জাহাজ বিল্ডিং এর পাশে। জাহাজ বিল্ডিং এর পাশে, এখান থেকে কাছে। যাই হোক গাইজ, অবশ্যই এপি তুষার ভাইয়া, ওনার স্টুডিওতে একবার তার সাথে দেখা করে আসবেন। খুব সরল সহজ মনের মানুষ, তার সাথে দেখা আজকে ফার্স্ট টাইম। অনেক ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি অডিয়েন্স যারা আছে তাদের বিষয়ে কিছু বলার আছে? আমি আর কি বলবো, এটাই বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন, যেরকম ভালোবেসে আসছেন সেম ভাবে ভালোবেসে যাবেন। এখন আপনারা শুধু গানের পাশাপাশি আমার মিউজিক্যাল ফিল্ম, তারপরে শর্ট ফিল্ম, নাটক, মোটিভেশন অনেক কিছু পাবেন। নজর রাখবেন বাঁশরী মিউজিক বা আমার বিভিন্ন চ্যানেলে যে কাজগুলো রিলিজ হয় সেখানে নজর রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো গাইজ, আজকে এই পর্যন্তই। সাথে ছিলেন এপি তুষার, মিউজিক কম্পোজার, বাংলাদেশ চলচ্চিত্র।